সমস্যা ভাই? হ্যাঁ, শেষ করে দেবো? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডাকতে বলে বান্দা বান্দিরে তোমরা শুনে রাখো রে বান্দা বান্দি, আল্লাযীনা যারা ইয়াসতামিউনাল কওল, কওল শব্দের অর্থ মুফাসসিরগণ বলেছেন কোরআনুল কারীম, ইয়াসতামিউনাল কওল যারা কোরআন শরীফ যারা শ্রবণ করবে, ফায়াত্তাবিউনা যারা ইত্তেবা করবে, আহসানাহু হাদাহুমুল্লাহ, আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করে দেব। নারে তাকবীর। মুসলমান বন্ধু আমার, এবার ডাকতে বলতেছে মা কান্না করে কোনো লাভ হবে না। এটা হলো হাজাল মালাকাল মউত, মালাকাল মউত চলে আসছে। যেই মাত্র বলছে বলার সঙ্গে সঙ্গে মা ফাতেমা ডাক দিয়ে কয় আব্বা আমি আজরাইলকে ঘরের মধ্যে আসতে দেব না গো আব্বা, ঘরের মধ্যে আসতে দেব না, ঘরের মধ্যে আসতে দেব না। নবী আমার কান্দে আবার ডাক দিয়ে কয় মা গো ও মা আল্লাহ পাক আজরাইল কেমন একটা পাওয়ার দিয়েছে মা গো, যত ঘরের দরজা বন্ধ করে দাও মা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার দিয়েছে যত ঘরের দরজা বন্ধ করে দাও আজরাইল অলরেডি ঘরের মধ্যে প্রবেশ করবে। এমন সময় কথাবার্তা বলতে সালাম দে আজরাইল সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি এসেছি আপনার কাছে আপনার জান নন্দন করার জন্য। ডাক দিয়ে কয় ও আজরাইল তুমি আমার কাছে আমার জান নিতে চলে আসছো, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে জিবরাইল পাঠায় না। কাকে পাঠায় নাই? জিবরাইল আজরাইল বলতেছে আল্লাহ আমাকে জান কবজ করার জন্য পাঠাইলেন, কিন্তু এখনো পর্যন্ত আপনি জিবরাইলকে পাঠান নাই কেন? আল্লাহ বলে সমস্যা নাই, জিবরাইল এই মুহূর্তে চলে যাও, আমার হাবিবকে বলো দাক্কান দাক্কান আপনাকে প্রস্থান হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল সে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাক্কান দাক্কান আপনাকে প্রস্থান হতে হবে। নবীজি আমার ডাক দিয়ে বলতে আজরাইল তোমার কার্যক্রম তুমি শুরু করে দাও। আজরাইল সাল্লাম ডাক দিয়ে বলতে যে নবীজি আমি বহু জীবের জান করন্দন করেছি নবী গো, কিন্তু আজকে এমন একটা লোকের জান কান্দাইতে এসেছি যিনি আখরি জামানার পয়গাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী গো যদি জান কান্দাইতে যাইয়া যদি কোনো বেয়াদবি হয়ে যায় ও নবীজি কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় আমাকে দাঁড় হইতে হবে। সমস্যা ভাই? হ্যাঁ হ্যাঁ, শেষ করে দেবো? না না, আল্লাহর বান্দারা এবার আজরাইল সাল্লাম ডাক দিয়ে বলতে নবীজি আমাকে মাফ করে দিবেন, যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করেন তাহলে আমি আজরাইল সাল্লামের আর কোনো বাঁচার উপায় থাকবে না। এই বলে নবী আমার নবীর বক্ষের উপরে আজরাইল সাল্লাম যখন হাতটা রাখলেন, হাত রাখার সঙ্গে সঙ্গে নবীজি আমার চিৎকার দিয়ে উঠলেন, ডাক দিয়ে বলে আজরাইল রে হাতটা নামাও, আজরাইল হাতটা নামাও, তার কারণ যেন সমস্ত আসমান যেন তুমি আমার বুকের উপরে তুমি উঠাইয়া দিয়েছ। হাত নামাইলেন, দ্বিতীয়বার আবার হাত রাখলেন, আবার নবীজি আমার চিৎকার দিয়ে উঠলেন, তৃতীয়বার হাত রাখলেন, হাত রাখার সঙ্গে সঙ্গে ডাকতে বলেন ও আজরাইল হাত নামাও, হাত নামাও, হাত নামাও, আর সহ্য হচ্ছে না। এবার যেন সমস্ত আসমান নয়, সমস্ত জমিন নয়, সমস্ত পৃথিবী যেন তুমি আমার বুকের উপরে যেন তুমি আমার উঠিয়া দিয়েছো। জোরে জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, কথাটা একটু আগে বলা দরকার ছিল, আগেরটা পিছে হয়ে গেল। কথাটা হলো যে একটা হাদিসটা হলো নবীজির উম্মতের প্রতি কত মায়া, কত মহব্বত, কত দরদ। সেই উম্মত হইয়া আমরা নবীজিকে চিনলাম না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উম্মত হইয়া আমরা সুদ খাওয়া আজ পর্যন্ত ছাড়তে পারলাম না, ঘুষ খাওয়া আজ পর্যন্ত ছাড়তে পারলাম না, দুর্নীতি আজ পর্যন্ত ছাড়তে
পারলাম না, সুদ খাই ঘুষ খাই, আর বলে আমি একজন নবীর খাঁটি উম্মত, আমি একজন নবীর উত্তরসূরি। আর বন্ধুরা, এই স্লোগান দিয়ে কোনো লাভ হবে না, এই স্লোগান দিয়ে কোনো লাভ হবে না। যদি আপনি নবীর খাঁটি উম্মত হতে চান, আপনাকে সুদ ছাড়তে হবে, আপনাকে ঘুষ ছাড়তে হবে, আপনাকে চাঁদাবাজি ছাড়তে হবে, টেন্ডারবাজি ছাড়তে হবে। তাহলে আপনি নবীর প্রকৃত উম্মত। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে আপনি ইসলামের মধ্যে দাখিল। কথা বলেন ঠিক কিনা?